হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমি আলোচনা করব 22শে নভেম্বর, মানে এই সপ্তাহের কর্মসংস্থান পাবেন নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে তোমাদের প্রথমে বলি, তোমরা যারা ভিডিও দেখছো, যদি ভিডিও দেখে তোমাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো কি বলেছে প্রথম পাতাতে, রাজ্যে ডাব্লিউবিসিএস অফিসার পদে দরখাস্ত নেওয়া শুরু হলো। দেখো রাজ্যের অবস্থা আমি তোমাকে এখানে একটু উদাহরণ দেখাবো। এটা চলছে কত সাল? 2025, ঠিক আছে। নোটিফিকেশন বার হয়েছে কবেকার? 2024 সালে ডাব্লিউবিসিএস এর পুরনো সিলেবাসই প্রিলিমিনারি হতে চলেছে 1 মার্চ। তুমি ভাবো কত লেট। প্রথমত নিয়োগ ঠিকঠাক হয় না, চাকরি দিয়ে নিয়োগ হয়, টাকা পয়সা লাগবেই। আমরা জানতাম, অন্তত আমার অভিজ্ঞতায় বলি, যে আমি কোনোদিন শুনিনি যে ডাব্লিউবিসিএস এর মতন একটা সংস্থায়, পিএসসির মতন সংস্থায় ডাব্লিউবিসিএস যে অফিসার নিয়োগ করা হয় সেখানে দুর্নীতি হয়। কিন্তু এই কয়েক বছর ধরে দেখছি এই রাজ্য সরকারের দৌলতে এইসব দুর্নীতিগুলো হচ্ছে। তার একটা বড় উদাহরণ আমরা কয়েকদিন ধরে এই খবরের চ্যানেল দেখতে পাচ্ছি, প্রশান্ত বর্মন। তারপর দেখো কি বলেছে, রাজ্যে ডাব্লিউবিসিএস পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, আর পরীক্ষা হবে 1 মার্চ 2026-এ। নোটিফিকেশন কবেকার? 2024-এর। এখন এটা কত সাল? 2025। ভাবো, 1 বছর আগেকার নোটিফিকেশন, যেখানে 1 বছর আগে পরীক্ষা নেওয়ার কথা, সেই পরীক্ষা হচ্ছে, সেই নোটিফিকেশন বার হচ্ছে 1 বছর পর, আর পরীক্ষা হবে তার 1 বছর পর। তাহলে কি হবে? তোমরা এখানে রাজ্য সরকারের অবস্থা তোমরা এখানে একটা ধারণা নিতে পারো। এই বিষয়ে ডিটেলস কিছু বলবো না। গ্র্যাজুয়েশন, তোমরা অনেকে জানো যে গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যারা বিএ পাস কমপ্লিট করেছো আবেদন করতে পারো। পরীক্ষা কবে হবে? এই 1 মার্চ বলেছে 2026। সেটা অসম্ভবই ধরতে পারো, কারণ কোনো গ্যারেন্টি নেই এই রাজ্য সরকার কী করবে না করবে। তারপরে আপডেট দেখো, কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে 15,000 শিক্ষিকা নেওয়া হবে। 15,000। আমি এই বিষয়ে তোমাদের একটু ডিটেলস বলবো। দেখো, কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে সারা ভারতে বিভিন্ন শাখায় কাজের জন্য প্রাইমারি টিচার, স্টেট গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান, স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট, অ্যাসিস্ট্যান্ট পদে প্রায় 15,000 ছেলেমেয়ে নেওয়া হবে। কারা কোন পদের জন্য যোগ্য? দেখো, যেমন প্রাইমারি টিচার, মোট অন্তত 50% তপশিলি ওবিসি হলে, 45% নম্বর পেয়ে থাকে, যে কোনো উচ্চ মাধ্যমিক পাশা, 2 বছরের ডিএড কোর্স থাকলে আবেদন করতে পারবে। বা 50% নম্বর নিয়ে তপশিলি ওবিসি হলে 45% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ডিএলএড পাস হলেও আবেদন করতে পারবে। এটা হলো প্রাইমারি টিচার। তারপরে হলো এভাবে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা লাগছে। তারপর আমি আরেকটা বলে দিই, আরেকটা কী বলবো, লাইব্রেরিয়ান, মোট অন্তত 50% নম্বর পেয়ে লাইব্রেরিয়ান সায়েন্স ডিগ্রি কোর্স পাস হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। হিন্দি আর ইংরেজি কাজ চালানোর মধ্যে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন জ্ঞান থাকলে ভালো হয়, বয়স হতে হবে 35 বছরের মধ্যে। আবেদন করতে পারবে তোমরা, দরখাস্ত করবে অনলাইনে। আবেদন শুরু হয়ে গেছে 8ই ডিসেম্বরের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট হলো 8ই ডিসেম্বর। মনে রাখবে, এই নবোদয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপ লাস্ট ডেট হলো 8ই ডিসেম্বর। ওয়েবসাইট কি? নবোদয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আমি তোমাদের নবোদয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা দেখে নাও।
দেখো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম করতে পারো www. KVSANGATHAN.NIC.IN এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নবোদয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। ভ্যাকেন্সি মোটামুটি 15,000 আছে। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ডিটেলসটা দেখতে পারবে। লাস্ট ডেট কবে? 8ই ডিসেম্বর, মনে রাখবে। আর এটা কিন্তু কেন্দ্র সরকার পরীক্ষা। আর আমি তোমাদের বারবারই একটা কথা বলি এই চ্যানেলে, তোমরা যারা বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হবে। ঠিক আছে, তারপরে কি, তারপরে আপডেট দেখো। এই যে WBCS তোমাদের একটু আগে বললাম, তোমরা এখানে ভিডিওটি থামিয়ে তোমরা এখানে দেখতে পারো এরকম কি। ব্যাঙ্ক অফ বরোদা, তোমরা ব্যাংকে যারা অ্যাপ্রেন্টিস পদে কাজ করতে যাও, দেখো ব্যাঙ্ক অফ বরোদাতে প্রায় 2700 ভ্যাকেন্সিতে অ্যাপ্রেন্টিস পদে ভ্যাকেন্সি বার হচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপ্রেন্টিস হিসাবে 2700 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 18 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সহকর্মীরা ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবে। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবে 15,000 টাকা করে মাসে। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবে সে রাজ্যে স্থায়ী ভাষা লিখতে পড়তে জানতে হবে। দেখো এখানে তোমরা ডিটেলসটা দেখতে পারবে। তারপরে কি, তারপরে এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের এখনও দরখাস্ত যেসব পদে ফর্ম ফিল আপ তোমরা এখনও করোনি, যে দরখাস্ত চলছে সেগুলো এই চারটিতে দেখতে পারবে, সঙ্গে এই চারটিতেও দেখতে পারবে। আর রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তোমরা এই চারটিতে দেখতে পারবে। যারা প্রিপারেশন নিচ্ছ যে কোনো এক্সামের জন্য এই চারটে দেখে রাখলে তোমাদের একটু প্রিপারেশন নিতে সুবিধা হবে। তাহলে ভিডিও বেশি বড় করব না, যা আলোচনা করার আমি তোমাদের বলে দিলাম। তোমরা কিন্তু এখানে এই জায়গাটা ফোকাস করতে পারো, যে এই জায়গাটাতে এই নবোদয় বিশ্ববিদ্যালয়ে যে 15,000 শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে সারা ভারতে, তোমরা এই জায়গাটা দেখতে পারো। 8ই ডিসেম্বর কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। দেখো উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে। ওবিসি তপশিলি জাতি, তপশিলি উপজাতি হলে 45% নম্বর থাকতে হবে। সঙ্গে DLED বিএড এইসব থাকতে হবে, তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে তোমার নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা হবে। ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। আর যারা WBCS ফর্ম ফিল আপ করতে চাও, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। 2024-এর নোটিফিকেশন, মনে রাখবে এটা 2024-এর নোটিফিকেশন, 25-এ ফর্ম ফিল আপ হচ্ছে, 26-এ যায় পরীক্ষা হবে, তাও আবার সন্দেহ আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।